আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অসুস্থতার কথা আর কি বলবো, আপনারা তো জানেনই। আমার স্বামী যে অসুস্থ এটা তো আপনারা জানেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে নাস্তা করে, ওনারে ওষুধ খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া চলে আসলাম একটু চা বানাইতে। একটু চা সকালে নাস্তা করে চা না খাইলে হয় না, কারণ অনেক লাগে, অনেক ঘুম ঘুম চোখে, কারণ চাটা না খাওয়া পর্যন্ত ঘুমটা কাটে না। এই কারণে আমি বেশি অংশ চা দোকানতে আমার স্বামী আমারে কিনাই নেই খাওয়ায়, কিন্তু এখন তো উনি অসুস্থ, এখন আমার যে চা কিনাই না দেবে এই লোক নাই আমার ঘরে। তো যখন লোকজন থাকে তখন কিনাই নেই খাই, আবার যখন লোকজন না থাকে তখন বানাই খাই। কি আর করা, মানুষ পরিস্থিতির শিকার। তো এখন দুপুরে রান্না বান্নার আয়োজন করলাম, তো সব কিছু জোগাড় কইরা দিলাম। আজকে রান্না বান্না মেয়েই করব। এখানে কলমি শাকটা বসাই দিছে মেয়ে। আজকে রান্না করব কলমি শাক ভাজি, ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর ডাল। ও আরও তো সংসারে অনেক কাজকর্ম আছে। ঘরে একজন অসুস্থ মানুষ, তার পিছেও খাটতে হয়, তারেও দেখতে হয়। তো আমার এই ভিডিওটা ছিল 2 দিন আগের করা, আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। আজকে অনেক দিন পরে আজকে ওনার একটু গোসল করাবো। দেখি 2-3 জনে মিল্লা ধইরা নিয়ে উনি গোসল করাইলাম। মানে উনি দাঁড়াইতে পারে না, এখন উঠা একটু বসতে পারে কিন্তু দাঁড়াইতে পারে না। তো 2-3 জনে ধইরা গোসলটা করাই দিলাম। আজকে শুক্রবার, জুম্মার বার। এই যে বাপ ছেলে চলে যাইতাছে, আমার ছেলে আর নাতি চলে যাইতাছে নামাজে। ও দেখলে অনেক কষ্ট হয়, কারণ ওরা 3 জন একসাথে নামাজে যাইতো। ও আল্লাহ চাইলে আবার হবে, 2 বাপ বেটা নাতি একসাথে আবার যাইব, আল্লাহ চাইলে আবার হইব। তো আপনারা সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার যেন আগামী জুম্মায় যেন ওনারা 3 জন একসাথে নামাজে যেতে পারে। এখানে দুন্দুলটা ধুইয়া রাখছি। আমাদেরও সবাই যার যার কাজকর্ম শেষে করতেছি। বউ ঘর দুয়ার গুছাইতেছে, কারণ আপনাদের আমি আরেক ভিডিওতে বলছি আমার ছেলে আলাদা থাকে। ওর বাপে যতদিন ধরে অসুস্থ এখানেই থাকে, কারণ বাপের অবস্থা বেশি ভালো না। তো ওরা এইখানেই আছে, এইখানেই থাকে। তো যাই হোক, আল্লাহ পাক যেন সব কিছু আবার আগের মতো ঠিকঠাক করে দেয়। শুধু আমার না, আল্লাহ পাক যেন সবাইরে ভালো রাখে। সবার সব সমস্যা, যার যত সমস্যা আছে আল্লাহ পাক যেন এগুলা সব সহজ করে দেয়। মানুষের জীবনে অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে, এইগুলা নিয়েই মানুষের জীবন, কিছু করার নাই। কিছু কিছু মানুষ আছে, আপনারা ভাববেন না আবার আমি অন্যটা বলতে আছি, কারণ কিছু কিছু মানুষ আছে মানুষের সমস্যা দেখা মানে অনেকে অনেক কিছুই ভাবে, কিন্তু এটা ঠিক না। আমি যেটা বুঝি এগুলা ঠিক না, কিন্তু আমরা সবাই যেন চেষ্টা করি মানুষের বিপদে মানুষে সহযোগিতা যতটুকু পারি করার চেষ্টা করব। ও আমার ক্ষেত্রে বলি না, এটা সবার ক্ষেত্রেই। আমরা মুসলমান বলতেই আমরা যাতে একজনের আরেকজনের সহযোগিতা করতে পারি, এইটাই আমরা চেষ্টা করব। তো কিছু কিছু মানুষ আছে রান্না করতে, মেয়ে রান্না করতেছে, তো ঘরের ভিতরে সারাদিনেই তো সবাই আসে যায়, কারণ ঘরে আমার অসুস্থ মানুষ, এই কারণে সবাই দেখতে আসে। তো আপনারা যারা আমার মার মতো, যারা আমার বোনের মতন, যারা আমার মেয়ের মতন, আমি আপনাদের সবাইকে বলি
একটা জিনিস কি, আপনারা কখনো কারো নামে মানে আগে চলে কোনো সমালোচনা করবেন না, কারণ এটা সবচেয়ে বড় গুনাহ। আর আমি যেটুকু বুঝি, কারণ মানুষের সামনেও কথা বললে মানুষে অনেক কথা ভাবে বা অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু মনে কষ্ট পায়। মনে কষ্ট পাওয়াটাও কিন্তু একটা গুনাহ, কারণ সামনে কয়ে ফেলাইলে মনে কষ্ট পাইলেও একটা গুনাহ। কিন্তু চেষ্টা করবেন যাতে ভিতরে যতক্ষণ রাখতে পারেন অতক্ষণ রাখবেন, আর যদি না রাখতে পারেন তাহলে সুন্দরভাবে ওনাদের বুঝাইয়া বলবেন, যেই হোক না কেন। কিন্তু কারো সম্পর্কে কখনো আপনারা কোনো দিন কোনো কথা আগে চড়ে বলবেন না, আর আগে চড়ে সমালোচনা করবেন না। এটা যেই হোক না কেন। বলবেন যে আপনি জ্ঞান দিতেছেন না, এটা জ্ঞানের কথা না, এটা আমার মনে হইল এজন্য আমি বললাম। কিন্তু আমরা কিন্তু গুণাটা তাড়াতাড়ি কামাই, ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারি না। অনেক সময় অনেক বোঝার ভুল হয়, অনেক গুনাই হয়তো দিনে সারা দিন যায় রাত যায়, আমরা অনেক গুনাই কামাই, কিন্তু কখন বড় গুনাহ হয়ে যায় কখন ছোট গুনাহ হয়ে যায় এটা আমরা কেউই কিন্তু ভাবি না, জানি না। না জানি না আমরা অনেক গুনাহ কামাই ফেলাই। তো আল্লাহ পাক যেন আমাদের মাফ করে, আল্লাহ পাকের কাছে মাপ চাই। আল্লাহ পাক যাতে আমাদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করে সকলেরে। আসলে আমার ক্ষেত্রে কি হয়, আমি কিন্তু মানুষের অনেক ভালোবাসি, কিন্তু আমারে মানুষে কোন চোখে দেখে এটা আমি বলতে পারি না। হয়তো আমার কথায় আমার আচরণে মানুষ অনেক কষ্ট পায়, কিন্তু আমি সব কথা আমি মানুষের সামনে বলতে পছন্দ করি। এজন্য আমি সামনে বইলা ফেলাই। আমি আগে চড়ে কোনো মানুষের গীবত বা কোনো মানুষের কথা এগুলো আমার বলা পছন্দ না। তো আমার কথায় যারা কষ্ট পান বা যারা কষ্ট পাইছেন তারা আমারে মাফ করবেন। আর আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই বইলা ফেলাইলাম। কি দিয়ে কি রান্না করলাম এগুলো তো আগেই বলছি। দুলদুলটা মশলা কষানো হয়ে গেছে, এখন দুলদুল তরকারি হইতে তো আর সময় লাগে না। এখানে বউ ঘর দুয়ার পুছা ফেলাইলো, এখন গোসল করতে চলে যাবো। গোসল করে আইসা আবার নামাজ পড়তে হইব। গোসল করতে চলে যাবো, সবাই গোসল করব শুক্রবার দিন, কারণ শুক্রবারটা হচ্ছে স্পেশাল দিন। এই শুক্রবার দিনে সবাই একটু কাজকর্ম তাড়াতাড়ি সারতে চায়, আর আমার কাজকর্ম তো এখন তাড়াতাড়ি হয়ই না, কারণ রোগীর যত্ন নিতে হয়। এর জন্য তাড়াতাড়ি কাজকর্ম চাইলেও করতে পারি না। এই তো বাপ ছেলে চলে আসছে নামাজেতে, নামাজ পড়া শেষ। ওর ডিম চপটা অনেক পছন্দ, শুক্রবার আসলে এই ডিম চপটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। দেখেন ডিম চপ নিয়ে কী করে দেখেন আপনারা। কিন্তু দিব সবাইরে সাধবো, কিনতে গেলেও সবার কথা বলবো, ওর জন্য কিনো, দাদার জন্য কিনো, দাদির জন্য কিনো, পীর জন্য কিনো, সবার কথাই বলবো। উনি একলা খাইব না। বাচ্চারা একটু এরকমই হয়। তো এক সময় মানুষের একটা সময় থাকে যখন মানুষ ইয়াং থাকে, তখন বাল বাচ্চা নিয়ে শখ করে। আবার এরকম একটা সময় আসে তখন আবার নায়নাতকুর নিয়ে মানুষের শখ করে। এই মানুষের জীবন। কিন্তু ছেলে মেয়ের কোনো বাপ মায়ের নিয়ে কোনো শখ নাই। তো যাই হোক, আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাপে খাওয়াই দিতেছে, হাত দিয়া কতক্ষণ খুঁটলো, এখন আবার বাবাই খাওয়াই দিতেছে। আর বাবাই
ওই দেখেন এত জিদ, মানে প্রচুর পরিমাণে জিদ। দেখেন মারামারি লেগে গেছে। এখান দিয়ে তরকারিটাও হয়ে আসছে। ধুন্দুল তরকারিতে মানে মাছ খুঁজা পাওয়া যায় না, একেবারে নিচে গিয়ে থাকে মাছ। এখানে আমার ডালটাও হয়ে আসছে। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে একটু বড় ভিডিও শেয়ার করলাম। তো আপনাদেরকেও আমি সামনে বলছি, কারণ আমার এই ভিডিওটা করা ছিল 2 দিন আগের। যে কোনো কারণবশতে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। রান্না বান্না আরও আগেই হয়ে যাইতো, কিন্তু আমাদের এখানে গ্যাস চলে যায়, আরও তাড়াতাড়ি হইতো। কিন্তু আজকে শুক্রবার তো, এই জন্য তাড়াতাড়ি গ্যাসটা এসে পড়ছে। এই ফাঁকে তরকারি সব কিছু রান্না বান্না হয়ে গেল। তো যাই হোক, সবাই আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে আমি বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর মনে কেউ কষ্ট পাইবেন না। এই তো এখন বাপ ছেলের আগে খাবার দিতেছি। তো বাপ ছেলেরে খাবার দিলাম, এখন আমরা একটু পরে বসবো। তো আমার আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই আগে শাক দিয়া দিতেছি, তারপরে আবার তরকারিটা বাটিতে বেড়ে তারপরে দেব। আমরা এই তো তরকারিটাও বেড়ে দেবো, কারণ সব জিনিসেই অল্প হোক আর বেশি হোক এক হাতে বাড়লে সুন্দর হয়। আর ধুন্দুল তরকারিতে তো এমনি মাছ নিচে গিয়ে থাকে, ওরা বাড়লে মাছগুলা ভেঙে ফেলবে, এই জন্যে আমি বেড়ে দিতেছি। ধুন্দুল তরকারি সব মাছ নিচে, সব মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।